চারিদিকটা এত সুন্দর করে সাজানো কেন? কি আপনাদের মনেও কি প্রশ্ন আসছে? আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি ডক্টর শেখ সাদিয়া আপনাদের সামনে চলে এসেছি আরো একটি ভ্লগ নিয়ে। যারা আমাদের পেজে আগের ভ্লগটি দেখেছেন তারা তো নিশ্চয়ই দেখেছেন আমাদের যমুনা সেতুতে পুলিশের তাড়া খাওয়া। তারপর তাড়া খেয়ে আমরা কোথায় আসলাম আজকে সেটাই থাকবে আজকের এই ভ্লগে। চারিদিকে এমনিতেই সাজ সাজ রব, তার উপর বসন্তের এই ফুলগুলো এর সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে আরো দ্বিগুণ। ফেব্রুয়ারি মাসে চলে বাংলাদেশ আনসার বাহিনীর মহাসমাবেশ। আমার মা একজন আনসার কর্মকর্তা, তাই সেই সুবাদে আমরা সপরিবারে অবিশ্বাস্য সুন্দর গাজীপুর আনসার একাডেমি ঘুরে এলাম। তাই স্কিপ না করে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করলে কিন্তু মিস করবেন আজকের এই সুন্দর ভিডিওটি। তার আগে বলুন কেমন লাগছে আমাদের সবাইকে। এখন চলুন ঘুরে দেখা যাক গাজীপুর আনসার একাডেমির সৌন্দর্য কি কি রয়েছে আসলে এখানে। এখানে আসলে প্রথমেই আপনার নজর কাড়বে এখানকার রং বেরঙের ফুল গাছ এবং এই সুবিশাল রাস্তা জুড়ে করা আলপনাগুলো। এত সুন্দর জায়গায় আসলে কিন্তু যে কারো মন ভালো হয়ে যাবে। আমরা আজকে প্রথমেই চলে গিয়েছিলাম কুটির শিল্প প্রদর্শন কেন্দ্রে। প্রতি বছরই এই সমাবেশের সময় আনসার একাডেমি কুটির শিল্পর মেলা হয়। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে আনসার সদস্যরা তাদের বিভাগের ঐতিহ্য এবং নিজ হস্তে তৈরি করা জিনিসপত্রগুলো প্রদর্শন করে এই কুটির শিল্প মেলাতে। প্রতিটি স্টলগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো এবং স্টলের জিনিসগুলোও কিন্তু বেশ ইউনিক এবং সুন্দর। আমি সবগুলো স্টলই ঘুরে ঘুরে দেখছিলাম, আমার তো মনে হচ্ছিল স্টলের সবকিছুই আমি নিয়ে চলে যাই। এই আনসার একাডেমির প্রতিটি কোণার সাজসজ্জা থেকে শুরু করে যাবতীয় কাজ সবকিছুই কিন্তু ব্যাটালিয়ন আনসাররা নিজে হাতে করেছে। বাংলাদেশ আনসার দেশ রক্ষায় যেমন তৎপর, তেমনি হাতের কাজেও কিন্তু তারা পারদর্শী। এখন আপনাদেরকে আমি যে জায়গায় নিয়ে যাব সেই জায়গাটি কি আপনাদের চেনা চেনা লাগছে? একটু ভালো করে খেয়াল করুন তো, কখনো কি এর আগে দেখেছেন এই জায়গাটি? অবশ্যই দেখে থাকবেন যদি আপনারা বাংলা মুভি দেখেন। বেশ অনেকগুলো বাংলা মুভির শুটিং হয়েছে এই গাজীপুর আনসার একাডেমিতে। তার মধ্যে এই জায়গাটি সবচেয়ে ফেমাস, কারণ এই জায়গাটিতে বাংলা মুভির সবচেয়ে বেশি শুটিং হয়েছে। নিরাপত্তাজনিত কারণে যদিও এখন আর কোনো ধরনের সিনেমার শুটিং করার পারমিশন এই গাজীপুর আনসার একাডেমিতে দেওয়া হয় না, কিন্তু যাই হোক গাজীপুর আনসার একাডেমির সৌন্দর্য কিন্তু সত্যি অসাধারণ। চারিদিকটা যেমন সুন্দর ঠিক তেমনই পরিপাটি করে গোছানো সবটা। আমি তো এসে সবখানে পাগলের মতো ছুটে বেড়াচ্ছিলাম, মনে হচ্ছে আমি যেন হারিয়ে গেছি এক স্বর্গরাজ্যে। এই লেকটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং এই লেকের সাথেই রয়েছে এত সুন্দর একটি পুকুর পাড়। এত সুন্দর একটি জায়গায় প্রিয় মানুষের হাত ধরে ঘুরে বেড়াচ্ছি, আজকে নিজেকেই আমার সিনেমার নায়িকা বলে মনে হচ্ছে। লেন্সের চোখে এর সৌন্দর্য আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু যদি কখনো আপনাদের কাছে সুযোগ আসে গাজীপুর আনসার একাডেমি ঘুরে দেখার, তাহলে অবশ্যই নিজের চোখে একবার এর সৌন্দর্য দেখে আসবেন। চারিদিকটা ঘুরে দেখতে দেখতে আমার মা দরবার শেষ করে আমাদের মাঝে চলে এসেছে। এরপরে আমাদেরকে আম্মু নিয়ে আসলো ২ নং মহিলা আনসার ব্যাটালিয়ন ক্যাম্পে। এখানে আমাদের সবার জন্য সুব্যবস্থা ছিল দুপুরের বিশেষ খাবারের। আম্মুর জন্যই আজকে আমরা এখানে এসে এই বিশেষ মর্যাদাটুকু পেয়েছি। আর আমাদের আজকে সার্বিক সহযোগিতায় ছিলেন ফেরদৌসী আন্টি, তাকেও অনেক ধন্যবাদ সবকিছুর জন্য। সবাই আমরা এখন কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ এখানকার খাবারগুলো ছিল যে এত টেস্টি, ভয়েস ওভার করার সময়ও আমার মুখে পানি চলে আসছিল। যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর আপনারা আপনারা কিন্তু কোথাও যাবেন না, কারণ এই আনসার একাডেমির পরবর্তী পার্ট আসতে চলেছে আমাদের নেক্সট ব্লগে। তো আমাদের পেজে চোখ রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।